গুড মর্নিং সবাইকে। এখন সময় হলো 6টা 19। তো ঘুম থেকে উঠলাম এই জাস্ট। আর কালকে তো গিয়েছিলাম, প্রচুর মাথা যন্ত্রণা করছিল। তো এখন চলে এসেছি পুকুর পাড়ে বাসন মাজতে। তো বাসনগুলো মেজে নিয়ে আসছি দেখতে। থালা বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেল। তো এবার কাজ করব, ঘরের কাজ করা হয়নি। তো এই দেখো, একদিন গিয়েছি তো ঘরের অবস্থা দেখো, চারিদিকে সব জিনিসপত্র ছন্ন ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে। তো এগুলো গোছগাছ করব। তো ব্রাশ করিনি সকাল থেকে, তো ব্রাশটা করে নিলাম। আর এদিকে দেখো, ঘরটা একবারে গুছিয়ে নিয়েছি। খাটটা গুছিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বই পড়ছিল, তো চারিদিকে বইপত্র ছড়িয়ে রেখেছে। আর এখনও একটু মুড়ি খাচ্ছে। তো চলো দেখতে থাকো। তো ঘর দোর গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি রান্না করতে। তো এদিকে দেখো, পটল কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে আলু। তো উচ্ছে আলুটা ভাজা চলছে এখনও, আর পটল ভাজাটাও হয়ে এসছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো। তো আর এদিকে তো খাটটা গুছিয়ে নিয়েছিলাম, আর অঙ্কিতার স্নান করা হয়ে গেছে। আর দেখে রান্নাটা গুছিয়ে নিয়েছি। তো মুরগিদেরও খেতে দিয়ে দিয়েছি। আর এবার আমি ঘরটা মুছব। তো ঘর মুছে একবারে স্নান করে চলে আসবো। তো দেখতে থাকো। প্রচণ্ড গরম পড়েছে বাইরে আজকে, 43 ডিগ্রি না 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইরে। তো বোঝো। তো এখন সময় 11টা 48। তো স্নান করে আসবো, এসে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। তো আর প্রচুর গরমে দেখো চান করে এসছে, আবারও ঘেমে গেছে। তো কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। একবার তো দেখিয়ে দিয়েছে, তো আরেকবার দেখিয়ে দিই চলো। এটা হলো পটল ভাজা, এটা বেগুন ভাজা, এটা উচ্ছে আলু ভাজা, আর এদিকে ডাল। তো এবারে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে একবারে চলে আসবো। দুপুরের লাঞ্চ রেডি। তো এদিকে আমি বসে পড়েছি, আর অঙ্কিতা, মা মেয়ে দুজন মিলে এখন খাওয়া দাওয়া করব। আর আমার না কালকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, আর এখনও কমেনি, শরীরটা প্রচুর দুর্বল লাগছে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর ব্লগটা ছোট করলাম। তো কেমন কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাইকে টাটা, বাই বাই।